হাজারো চোখের সামনে উধাও হয়ে গিয়েছিল ছবির দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী, নির্বাক যুগের তারকা অভিনেত্রী ম্যারি এমপ্রেস। হাজারো লোকের ভিড়ে কিভাবে, কখন, কোথায় উধাও হয়ে গিয়েছিল ম্যারি এমপ্রেস, সেই রহস্যের সমাধান আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ম্যারি এমপ্রেস জন্ম 1884 সালের 26শে মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে। 80-র দশকে ব্রিটিশ ভ্রাম্যমাণ বিনোদন দলে ক্যারিয়ার শুরু করেন ম্যারি এমপ্রেস। দ্রুতই আটলান্টিকের উভয় পারে গায়িকা, নৃত্যশিল্পী ও নাট্য অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। বড় বড় চলচ্চিত্রে নিয়মিতই ডাক পড়তে থাকে তার। দ্য গার্ল হু ডাজেন্ট নো, দ্য স্টাববর্নেস অব জেন্ডার ইন দ্য ওম্যান পেইস ও বিহাইন্ড ক্লোজ ডার্স চলচ্চিত্রে অভিনয় করে পত্রিকার শিরোনামও হতে থাকেন তিনি। খুব অল্প সময়ে বিনোদন জগতে বিখ্যাত হয়ে উঠেছিলেন এই ম্যারি এমপ্রেস। ছবির দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বলে ডাকা হতো তাকে। ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পীও। 1919 সালের 27শে অক্টোবর, সেদিন ছিল সোমবার, সামুদ্রিক জাহাজ এসএস অর্ডুনায় উঠেছিলেন আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন বলে। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফক্স দিয়ে জাহাজটি নিউ ইয়র্কে পৌঁছাবে। নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে বিলাসবহুল সামুদ্রিক এই জাহাজ এসএস অর্ডুনা। ভিআইপি, সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা ছিল জাহাজটিতে। সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন 35 বছর বয়সী অভিনেত্রী ম্যারি এমপ্রেস। যাত্রাটিও সবাই খুব উপভোগ করছিল। সবার নজর যেন তার দিকে। খোশ গল্প আর অটোগ্রাফ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ম্যারি। গল্পে গল্পে জাহাজটি পৌঁছে যায় নিউ ইয়র্কে। আমেরিকার নিউ ইয়র্ক সিটির কানাড লাইন জেটিতে নোঙর করে অর্ডুনা। সবাই নিজ নিজ ব্যাগ গুছিয়ে জাহাজ থেকে নামা নিয়ে ব্যস্ত। অনেকেই মনে মনে ম্যারিকে দেখার জন্য দাঁড়িয়ে অপেক্ষারত। কিন্তু নিউ ইয়র্কে এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন, শুধু ম্যারি এমপ্রেস ছাড়া। একবার দুবার নয়, তিনবার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ, কিন্তু কোথাও নেই ম্যারি। বিনোদন দুনিয়ায় তখন সাড়া পড়ে গেল। এত মানুষের মাঝখান থেকে ম্যারি কখন কিভাবে উধাও হয়ে গেল। সেই অনুসন্ধানে ঘাম ঝরাতে থাকলেন বড় বড় গোয়েন্দারাও, কিন্তু ফলাফল শূন্যই থেকে গেল। কোনোভাবেই কোনো কিছুই যেন বুঝতে পারছিল না গোয়েন্দারা। জাহাজটির এক কর্মচারী জানান, আগের দিন সন্ধ্যায় এমপ্রেসের ক্যাবিন স্টেটরুম 480-তে খাবার নিয়ে গিয়েছিলেন তিনি। তারপর কেবিন পরিষ্কার করতে আবারও যান 6:30টায়। তাকে তখন অভিনেত্রী জানিয়েছিলেন 9:30টায় স্যান্ডউইচ খাবেন। কিন্তু সেই নির্দিষ্ট সময়ে ক্যাবিনে ঢুকে এমপ্রেসকে দেখতে পাননি সেই কর্মচারী। ফলে স্যান্ডউইচটি রেখেই তিনি বেরিয়ে আসেন। পরের দিন সকালে তিনি ক্যাবিনে ঢুকে দেখেন খাবারটি যেমনটি রেখে গিয়েছিলেন ঠিক তেমনটি পড়ে আছে। বিছানাও ছিল পরিপাটি, তার মানে রাতে ওখানে ঘুমাননি এমপ্রেস। সোমবার জাহাজের এক কর্মচারীর সঙ্গে ক্যাবিনটিতে ঢুকে এক সাংবাদিক দেখেন তাক ভর্তি এমপ্রেসের ছবি। নিউ ইয়র্কে আসা উপলক্ষে ছবিগুলো সম্ভবত সংবাদ মাধ্যমে সরবরাহ করতে চেয়েছিলেন এই নায়িকা। তাছাড়া নিউ ইয়র্কের একটি হোটেলে তার পাঠানো একটি টেলিগ্রাফের কপিও পাওয়া যায় স্টেটরুম 480-তে। তাতে লেখা ছিল, সোমবার আসছি, আমার জন্য একটি রুম রাখবেন। সেই সাংবাদিক আরও জানিয়েছিলেন ইন্টেরিয়র প্যাসেঞ্জারের একটি দরজা ছিল ক্যাবিনটিতে। 13 ইঞ্চি প্রশস্ত সেই পথ দিয়ে এমপ্রেসের পক্ষে যাওয়া মোটেই সম্ভব নয়। তাছাড়া সেই দরজাটিও ছিল বন্ধ।
কিন্তু এই পথ দিয়ে যদি না যেয়ে থাকেন, তাহলে কি করে জাহাজ থেকে লাপাত্তা হলেন তিনি? মূল দরজা দিয়ে বেরিয়ে এসে যদি সমুদ্রে ঝাঁপ দিয়ে থাকেন, তাহলে অনেক যাত্রী, স্টুয়ার্ড ও অফিসারদের পাশ দিয়েই তাকে যেতে হতো। এমন বিখ্যাত একজন অভিনেত্রী কারোই চোখে পড়বেন না, তা কখনোই হতে পারে না। মারি এমপ্রেসের এইভাবে লাপাত্তা হওয়ার কোনো সদুত্তর আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি। আজও বের করা সম্ভব হয়নি হাজারো যাত্রী ও নাবিকের মাঝখান থেকে চলচ্চিত্র জগতের বিখ্যাত এই অভিনেত্রী ম্যারি এমপ্রেস উধাও হয়ে গেল কিভাবে। 100 বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি এখনো রহস্যই রয়ে গেছে। চলচ্চিত্রে অভিনয় করে পত্রিকার শিরোনামে থাকা এই ম্যারি এমপ্রেস চিরতরে হারিয়ে গিয়ে আবারও শিরোনাম হলেন, কিন্তু একটু ভিন্নভাবে, রহস্যময়ভাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কি হতে পারে হাজারো লোকের ভিড়ে রহস্যময়ভাবে ম্যারি এমপ্রেসের হারিয়ে যাওয়ার আসল কাহিনী? আপনার ইনভেস্টিগেশন মাইন্ড কি চিন্তা করে, তা দেখার অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আবারও নতুন কোনো এপিসোডে, নতুন কোনো রহস্য নিয়ে। তবে কথা হবে তখনই যখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।